পৈতৃক সম্পত্তি প্রতারণার মাধ্যমে সৎ ভাইয়েরা অসুস্থ বাবার কাছ থেকে লিখে নিয়ে ভোগ দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকার স্থানীয় লোকজনের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিতরা তাদের প্রাপ্য অংশ ফিরে পেতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট অভিযোগ করার পর কয়েক দফা সালিশ বৈঠক করেও বিষয়টি সুষ্ঠু সুরা করতে পারেনি এখনো। এমন ঘটনা ঘটেছে বরুপ উপজেলার শ্রীনগর পূর্বরা গ্রামের ধন মিয়ার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ বিজানুর রহমানের পাঠানোর তথ্য ভিডিও চিত্রে। ভুক্তভোগী ও স্থানীয় লোকজন জানান, বিগত 2022 সালে ধন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান কুতুবুদ্দিন চক্রান্ত করে বাবা ধন মিয়া অসুস্থ থাকায় সময় প্রতারণার মাধ্যমে বাবার কাছ থেকে 118% জমি লিখে নেন তাদের 3 ভাইয়ের নামে। দ্বিতীয় স্ত্রীর সন্তানার জমি লিখে নেওয়ার ঘটনা জানার পরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এ নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য এলাকাবাসী লোকজনের মাধ্যমে 3টি সালিশি বৈঠক হয়। সালিশি দরবারে যার যার প্রাপ্য অংশ ফিরিয়ে দেওয়ার রায় হলো প্রতিপক্ষ দ্বিতীয় স্ত্রীর সন্তানরা সালিশি রায় মানেননি। এ নিয়ে বৈরব থানা ও দুপক্ষে ডেকে সমাধানের চেষ্টা করলে বিষয়টি সমাধান হয়নি। এসব ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সৎ ভাই কুতুবুদ্দিনের নেতৃত্বে অন্যান্য সৎ ভাইরা মিথ্যা মামলা করে হয়রানি ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক ও মানসিকভাবে মানহানি করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী লিটন মিয়া ও মোকলেস মাস্টার সহ অন্যান্য ভাইয়েরা। 2 আগস্ট শুক্রবার বেলা 11টায় শ্রীনগর পূর্বরা প্রাইমারি স্কুলের সামনে পৈতৃক সম্পত্তি বঞ্চিত ধন মিয়ার প্রথম স্ত্রীর সন্তান ভুক্তভোগী লিটন মিয়া, আবুল বাসার ও মুকলেশ মাস্টারের অন্যান্য ভাইরা এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেন। মুষলধারে বৃষ্টি ভিক্ষা করে গ্রামের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুখলেসউদ্দিন আহমেদ মুকুল মাস্টার, 8 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সেলিম মিয়া, সমাজসেবক মোহাম্মদ তারা মিয়া সহ গ্রামের অর্ধশত নারী ওই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে বাবা লিখে অভিযোগ করছে, কিন্তু সৎ ভাই, সৎ মা, সৎ ভাইদের পরামর্শে বাবা এগুলি করতে চায় না। তাদেরকে বাবাকে বাধ্য করে শুধু তারা এগুলি করার জন্য। যে আমার বিরুদ্ধে শুধু একটা মামলা করছে বাবা বাদী হয়ে, আর বাকি মামলাগুলি, আগের মামলাগুলি সৎ ভাই বাদী হয়ে আমাদের ফ্যামিলিদের সাথে কুতুবুদ্দিন গং প্রায় এ পর্যন্ত 7, 8 থেকে 10টা মামলা করছে। স্থানীয় প্রশাসন অনেকবার ব্যর্থ হয়ে গেছে, স্থানীয় জনগণ অনেকবার ব্যর্থ হয়েছে। এখন আমার চাকরি, আমি উপজেলা অফিসে গত 2 দিন আগে, 3-4 দিন আগে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ও একই কথা আর কি, আমাকে কিভাবে ভাসানো যায়, তাদের টার্গেট আমাকে কিভাবে ভাসানো যায়। বাবা 2 সংসার করছে, আমার বাবারে ফুসলাইয়া আমার সৎ ভাই, আমার ছোট মা যা সম্পত্তি আছে সব নিয়ে নিছে। এখন আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমরা কিভাবে আমার বাবার সম্পত্তি থেকে সম্পত্তির অধিকার পাইব, আপনার কাছে বিচার চাই। আবেদন উদ্যোগ আমরা বিচার চাই, আমরা সম্পত্তির ভাগ আমরা কেমনে দিব জানতে চাই। কুতুবুদ্দিন করছে, কুতুবুদ্দিন আর কি হই না। গত কয়েকদিন যাবত এই আমার সৎ ভাই আমাদের সম্পত্তি লেখা নিছে, তারপরে আমাদেরকে হয়রানি করতেছে। হয়রানি করার পরে বৈরব সম্মেলন করছে তারা, আর আমাদের বাবার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আমার ভাই বোনদেরকে ইতিম করছে, আর আমরা সবাই বঞ্চিত হয়েছি। এই কুতুবুদ্দিন এলে মুখলেসের সৎ ভাই, আর কুতুবুদ্দিন 1 নম্বর খারাপ, এটা দেশবাসীও জানে, পাড়াপড়শিও জানে, সবাই জানে। কিন্তু আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে আমার লোক একটু দেখা করবার লাগবে না, একটু কথা বলবার লাগবে না। আমার বিয়ে হয়েছে, আমি হলো কুতুবুদ্দিনের প্রথম স্ত্রী, তারপরে কুতুবুদ্দিন আরো 2-3টা বিয়ে করছে, এটা আমার দেয়ার বেশি নাই, যাই হয়েছে। কিন্তু আমি আপনার কাছে একটু আবেদন জানাই, এরা বাড়িতে জমি জামালে অনেক ঝগড়া, এর মধ্যে আমি যদি দেশে আই, আমার বাবার বাড়িটা আমি যদি আই, তাও আমার স্বামীর কাছে ফোন দিয়ে অনেক নানান ধরনের কথাবার্তা বললে আমার সংসার অশান্তি করে। ও 2 নম্বরে ব্যবসা করে নিয়ে আমার স্বামী ডিস্ট্রিক্ট চালা, আমার স্বামীর কাছে নিয়ে বৈরব নিয়ে পৌঁছায় দেওয়া, সিলেট যা হাফ ডাউন করে, সিলেট ঢাকা ওরে নিয়ে পৌঁছায় দিয়া এমন করে। আমি আপনার কাছে একটু বিচার চাই। আমি শিরিন, 7 নং ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। আমি প্রথম অবস্থায় সবকিছু আমি দেখতেছি এবং বলতেছি, ওনারা শুনতেছে না। প্রথম অবস্থায় কুতুবুদ্দিন যখন বাড়ি থেকে বাসার যা আসবাবপত্র বাসায় নিয়ে চলে যায়, তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম। আমি বলছি যে আপনারা কোথায় চলে যাইতেছেন, যে শান্তি বিষয় নিয়ে এরকম করে মানুষে পরে বলতেছে না, কুতুবুদ্দিনের বলতেছে যে
আমরা যাইতেছি না মামানি, আমার একটা মেয়ে তো মাদ্রাসায় পড়ে, ওখানে আমাদের মানে ভালোর জন্য আমরা যাইতেছি। তারপর ওনারা বলতেছে যে একটা মামলা করছে যে ওনারা নাকি ঘরের যাবতীয় জিনিসপত্র যা আছে ওনারা ওনার সৎ বাইরের মুখলেস মামারা নাকি নিয়ে গেছে, মানে এরকম একটা মামলা করছে, দায়ের করছে। এখানে একটা ভিডিও আছে ওনারা যে জিনিসপত্র নিয়ে গেছে, এখানে তো ওনাদের কোনো কিছুই নাই। ওনাদের স্বার্থে ওনারা চলে গেছে বাসায়, ওনাদের সম্পত্তি নিয়ে গেছে। এরপরে অনেক মানে জমি জামা নিয়ে যা কিছু আছে প্রতিবেশী যারা শ্রীনগরের সবাই মানে জানে, প্রথম অবস্থা আমি সম্পূর্ণ জানি।